তো জামাত আর তামাক সব এক। তামাক খাইলে যে বাইলে মানুষ ধ্বংস হয়, জামাতের লগে আনলেও হে ধ্বংস হয়ে যাবে। কথা বলছেন, এইভাবে এইভাবে শুরু হয়েছে। এই যে জিয়াউর রহমান সাহেব ওনাদেরকে উন্মুক্ত করেছেন, জিয়াউর রহমান গোলাম আজমকে পাকিস্তান থেকে আনে এদেশে নাগরিকত্ব দিয়েছেন। আবার 1978 সালে ওদেরকে ব্যান ছিল, তাদেরকে আবার উন্মুক্ত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুইটা মিনিস্ট্রি দিয়েছেন, একটা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, একটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি। এ অনেক কিছু আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু জামাত কিন্তু ভালো হয় না। ভালো হয় না এই কারণে 1971 আমাদের মা বোনদের ইজ্জত লুটে নিয়েছিল। 2,30,00,000 শহীদ হয়েছিল ওদের কারণে। আমরা মনে করছি যে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু ভালো আর হয় না। ইসলাম লাগাইয়া ওরা জামাতে ইসলাম মানে মানুষকে ভিতরে ঢোকার জন্য ইসলাম থেকে ব্যবহার করছে। ইসলাম হইল শান্তির ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে সে ওহীর মাধ্যমে ইসলাম প্রচারের সুযোগ পেয়েছেন, এবং সেই আমল থেকে ইসলাম আমাদের ধর্ম, সেইটাকে সে ব্যবহার করছে জামায়াতে ইসলাম। তো জামাত আর তামাক সব এক। তামাক খাইলে যে বাইলে মানুষ ধ্বংস হয়, জামাতের লগে আনলেও হে ধ্বংস হয়ে যাবে। কথা বলছেন, এইভাবে এইভাবে শুরু হয়েছে। জামাত আসলে এই শরণখোলাতে ভোট নাই। বলছে আমরা মতি ভাই যেটা বলছেন, আমাদের নেতৃবৃন্দ আপনারা গেছেন, যে আমরা যে গত শনিবারে যে লোক দেখাইছি প্রতিই মাথা খারাপ হয়ে গেছে। সেই দিন রাত্রে সমস্ত নেতৃবৃন্দ জামাতের ওসির কাছে গেছে যে আওয়ামী লীগ এখনই অ্যারেস্ট করতে হবে যারা যারা আছেন। তখন থেকে এক সাংবাদিক বলছে, ভাই জামাতের লোকজন আসছে যে আওয়ামী লীগ খান অ্যারেস্ট করতে বলছে। আমি অঙ্গ বাইর করি দাও, তারা দেখবো কি অবস্থার ভিতরে। একজন লোকও ধরবে না, এবং কোনো নির্বাচনের কাউকে কোনোভাবে অ্যারেস্ট করা যাবে না। এটা আমাদের প্রশাসন থেকে আছে, যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে অন্য মামলা আসামি হিসেবে তাদেরকে হয়তো ধরবে, কিন্তু এই টাইমটা কারো ধরবে না। ওদের প্রেশার যে নেতৃবৃন্দ যা আওয়ামী লীগে ধরতে হবে। আমাদের সঙ্গে 2-4 জন আওয়ামী লীগ গেছে মিছিলে, ওদের কাছে মাথা খারাপ হইয়া। তা আওয়ামী লীগ আসবে না কেন? এই রাজাকারদের তো আওয়ামী লীগরা পছন্দ করে না। ওই যে মা বোনের ইজ্জত লুটে নিয়েছিল, এইটা তাদের 71 সনের তাদের মনে আছে। এই জন্য আমি জিজ্ঞেস করছি, ভাই তোমরা ভোট দেবা কেন? আরে রাজাকারে ভোট দিব নি, ভোট দিবেন ধানের শীষে এবং আপনার বাবু সোমনাথ দেখে। এই কারণে বলেছে যে আমাদের দল বিএনপি একটা নির্যাতিত দল ছিলেন। এটা হইল বিভিন্নভাবে, কিন্তু জনপ্রিয়তার শীর্ষে সারা বিশ্বে এই 3টা লোক। দেখেন, তারেক রহমান সাহেব আসছেন 25 ডিসেম্বর, কোটি কোটি জনতা তাকে অভ্যর্থনা জানাইছে, সম্বোধন দিয়েছেন তাকে। আবার নেত্রী মারা গেছেন 30 ডিসেম্বর, কিন্তু মৃত্যুর পূর্বে আমরা মন্দির মসজিদ গির্জায় লক্ষ লক্ষ মসজিদে তার জন্য দোয়া হয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন। দেখেন, আপনাদের এমন কোনো লোক নাই, এমন কোনো জায়গা নাই আমাদের শরণখোলার যে তার জন্য দোয়া না করছে।